আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? তুমি যে দুধ চাইলে এটা কার কাছে চাইছো? আসল মুসলমান যারা হবে তারা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। হয়তো উকিল বলবে যে আপনার বাঁচার একটা শেষ ধাপ আছে। সেই ধাপটা কি? রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, যদি রাষ্ট্রপতি ক্ষমা করে দেয়, ইমানদার কি তখন কি বলবে? ইমানদার তখন বলবে, যার কাছে দরখাস্ত লেখবো ও কি ধরার জন্য আজরাইল ঘুরতেছে, যাই নিজেই মরবি তার কাছে আবার বাঁচার দরখাস্ত কোন শালা লেখে রে? যাই নিজেই মরবে, আপনার কোন তো যাই নিজেই মরবে তার কাছে কোনো দরখাস্ত লেখা যাবে? এ কথা কর না কেন, কথা কর না যাবে? তাহলে কার কাছে লিখতে হবে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন এক বাদশা আমাদের আল্লাহ, যিনি হইলেন হায়াত এবং মৃত্যুর মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আর কতগুলো আছে, মাথার টুপি দিয়েও ভুল করে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারেতে হাত পাতান যাবে? এ কথা কর্ণের যাবে? এই গানটা গাওয়া হলো শিরক। মুশরিকেরা এরকম কথা বলতে পারে, বরং আমাদের এইরকম ভাবে বলতে হবে, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা ঠিক, এটা হলো সুন্দর আমল। এটা কি? আর আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আছে না নাই? হামসের ম্যাক্রো আমার নবী নিয়ে যখন কটাক্ষ করলো, বাংলাদেশের একটা দয়াল বাবারাও প্রতিবাদ করলো না। ধরে কোন কথা ঠিক কিনা? আর দেওয়ালে দেওয়ালে লিখে রাখছে, আশিক রাসূল, বুক আছে এটি, পেট গেছে এটি, মানে 10 মাসে পোয়াতি। এরকম আশিক রাসূল না? নাম তো দেওয়ানবাগি, দেওয়ানবাগি। যেদিন কোরআনের সমাজ চালু হবে, এই সুন্দর আমল যখন বাংলার মুসলমান দেখবে, সেরকম একটা ভণ্ডেরও আস্তানা বাংলার জমিনে থাকবে না। করে বলেন কথা ঠিক কিনা? এই সুন্দর আমলটা কারে কয়? যে আমলের পরীক্ষা আল্লাহ নেবে, এটা বোঝানোর জন্য বলতেছি। রাখাল বলে, প্রতীক রে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক বলে, ভাইজান আমার ভুল হয়ে গেছে। অর্ধ পৃথিবীর খলিফা ভুল স্বীকার করতেছে, আর হামাকের নেতারা ভুল স্বীকার করে। ভুল স্বীকার করবি? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাখালের কাছে বলতেছে, ভাইজান চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তোমার বাঁচার উপায় আছে, কারণ শয়তান আদমকে সেজদা না করে ভুল স্বীকার করে নেই, কিন্তু গন্ধম ফল খাওয়ার কারণে আদম নবী ভুল স্বীকার করেছে। ভুল স্বীকার করলে তার তওবার দরজা খোলা, আর ভুল যদি স্বীকার না করে তার তওবার দরজাও আল্লাহ বন্ধ করে দেয়। ইবলিস কিন্তু ভুল স্বীকার করেনি, যার কারণে কি হয়েছে? আর আদম নবী কি বলছে? 350 বছর ভুল স্বীকার। আমার সঙ্গে সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তোমার বাঁচার বুদ্ধি আছে, তুমি তওবা করো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি কেমনে তওবা করবে? তুমি হলো মূর্খ মানুষ, যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না সে হলো সবচাইতে বড় মূর্খ। তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। সুবহানাল্লাহ বলেন না? ডক্টর কামাল ঐক্য জোটের নেতা হয়ে সিলেট শাহজালালের মাজারে গেল। জানেন না যে এমপির ইলেকশন হওয়ার, আপনি পেপার দেখেন নাই? শাহজালালের মাজারে যায়, মাজারের কাছে বলতেছে, বাবা বাবা আমরা 20 দল একত্র হয়ে জোট করছি, আমরা যেন ভোটে পাস করি।
আরে ওই সিলেটের মাজারে যায় না বলে ফজরের নামাজ পড়ে তুমি যদি আল্লাহর কাছে বলতে, তাহলে তোমার বলাটা ঠিক হতো। জোরে কথা ঠিক না? বাবার কাছে গেছে বাবা। অনেক নেতারা মাজার জিয়ারত করে তারপরে ভোটর যায়। আমি বলো মাজার জিয়ারত করা লাগবে না, জি ফজরের নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন। যারা চেয়ারম্যানে দাঁড়াবে, মেম্বারে দাঁড়াবে, আল্লাহর কাছে বলার দরকার আছে না নাই? তো ইজ্জুমান তাসা, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। তুজিল্লুমান তাসা, অপমান করার মালিককে ওহু আলা কুল্লি শাইইন কাদির। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। দেখেন দেখেন সুন্দর আমল কাজ হয়। রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। ও রাখাল ভাই, আল্লাহর হস্তে, জোরে কোন কার হস্তে? আল্লাহর হস্তে। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, আপনারা বলেন তো, কাফের বললে সহ্য করা যাবে, কিন্তু মুনাফিক বললে সহ্য করা যায় না। কারণ কাফের থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিককে আল্লাহ রাখবে জাহান্নামের সবচাইতে নিচে। সাহাবীরা বললেন, হুজুর এই খারাপ মুনাফিক এটা কোন দল? এই কোন দলের মধ্যে জন্ম হয়? আল্লাহ রাসূল বললেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই, কাফেরদের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দু বৌদ্ধদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে। যে কইছে প্রত্যেকটা সাহাবী এক ঝাঁকিতে লাফ ধরছে। বলে হুজুর কি? বলে মুসলমানের ভিতরে। আমাকে বর্তমান বাংলাদেশে মুনাফিক আছে না নাই? ভাস্কর্য আর মূর্তি যারা দুই রূপে ব্যাখ্যা করে, এরাই হলো মুনাফিক। ধরে কথা দুই রকম ব্যাখ্যা করতেছে। হ্যাঁ, কয় রকম? দুই রকম না এক রকম? হ্যাঁ, আবার কয় দুই রকম। জোরে কোন কয় রকম? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। উমর ফারুকের চেহারা রক্তের বোতল লাল হয়ে গেছে। রাখাল বলতেছে, চেহারা লাল করছো কেন? ওমর ফারুক বলে, রাখাল আমাকে মুনাফিক কেমনে বলো, ব্যাখ্যা করো। আমি কেমনে মুনাফিক হলাম, ব্যাখ্যা করো। রাখাল মুসকি মুসকি হাসার বলে, এত রাগ করা ভালো না, তোমার মুখের সাথে মনের মিল নাই। ওমর ফারুককে রাখাল বলতেছে, তোমার মুখের সাথে মনের মিল নাই। ওমর ফারুক বলে, তুমি কেমনে বুঝলে? বলে, পথিক তুমি চিন্তা করে দেখো, আমাকে যখন রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে উটের মালিক না। উটের মালিক যদি আমি হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বলতাম না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি চায়, আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। তেজ থেকে কেবল নামছি বাইকোলা, পাবনা। এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 100 টাকার খড়খড়া নোট দেবে, হুজুর দোয়া করেন। আমি বললাম, কি দোয়া ভাই? টাকা কিন্তু খুব চকচকা। কি দোয়া ভাই? বলে, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পকেট থেকে 200 বার করে দিলাম। হুজুর টাকা চাইলে দোয়া। আমি বললাম, ভাই তোর কানটা দে। কানটা যখন আমার কাছে দিয়েছেন, ফিস ফিস করে বলতেছি, তুইও যা, আমিও তাই। বলে, হুজুর আপনি হলেন টেজের লোক, আমি হলাম ফ্যানের লোক, দুইজনে এক সমান কেমনে হলাম? বলে, পরপর 3টা মেয়ের বাপ, আমি 3টা মেয়ের বাপ। যতবার আমার বইয়ের পেটে বাচ্চা আইছে প্রত্যেকবার দোয়া করছে, আল্লাহ একটা পুত্র দাও। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়েরটাই পুত্র না হয়, তোর বইয়েরটা হবে? তখন কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। এই কয় টাকালে মারছে দৌড়েন, খপ করে ধরে বললাম, যাস কোথায়? বলে, যে হুজুরের বেটা চল আছে তার কাছে দোয়া চাবো। আমি গেলাম, পাগলা, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে যাওয়া চলবে না। মুসলমান কেবলমাত্র একজনের কাছে চাইতে পারে, তিনি হলেন আমাদের আল্লাহ। এটাই হলো সুন্দর আমল। মাধ্যম ছাড়া আল্লাহর কাছে চাওয়ার সুযোগ আছে না নাই? ধরে করা আছে না নাই? একটা মাত্র মাধ্যম, তিনি হলেন
আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার কথাকে বুঝতে পারতেছেন? বিষয়টা হলো সুন্দর আমল কারে কয়। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন তারা চিন্তা করতেছে হুজুর কি আমাদের ওয়াজ করবে না? অবশ্যই করব মা। আপনাদের সুন্দর আমলের নাম হলো পর্দা। যতই আমল করেন একটা আমলও কবুল হবে না যতক্ষণ নারীরা পর্দার ভিতরে না থাকবে। ধরে গঙ্গাটা ঠিক কিনা? এই পর্দা নিয়ে ওয়াজ হবে, অসুবিধা নাই। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতে, রাখাল আমার মুখের সাথে মনের মিল নাই, তাহলে আমি এখন তোমার মালিকের কাছে যাই। রাখাল বলতেছে এখান থেকে 10 কিলো দূরে আমার মালিকের বাড়ি। সেই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, ও আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে, পথিক রে, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে আমার মালিক দেখতে পাবে না, উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পাবে। খালি একটা বিশ্বাস যদি থাকতো তাহলে সকালবেলা চাষটলে কেমনি গল্প করতেছে, একলাই 30টা মারছি। কিভাবে মারলি? কয় দরজা জানলা বন্ধ করে, কেউ দেখেনি। সমানে খালি মারছে, কেউ দেখেনি। হায় হায়, কেউ দেখেনি। খালি একবার যদি বলে কেউ দেখেনি, বলা সারা ওই কাফের হওয়া সারা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা মুসলমান কি বলেন? কেউ দেখেনি? এ কথা কয় না কেন? কেউ দেখেনি। আল্লাহ তো আছেই, তারপরেও কি বলা হচ্ছে? কেরামান, পড়েন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি ভণ্ড না হলে কথা তুমি কেমনে বললা? ও পথিক, উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিকও জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত উমর এক দৌড় মারছে, পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছিয়ে বলতেছে, আল্লাহ তোমার সুন্দর আমল দেখতেছি, তোমার কোরআন যদি সমাজে চালু থাকে তাহলে আমল কত সুন্দর হয় এটা রাখালের মাধ্যমে আমি দেখতে পাই। আল্লাহ আল্লাহ তোমার কোরআন কত সুন্দর। আল্লাহ কোথায় তুমি? হ্যাঁ, কোথায় তুমি? বসে আছো আর রাখাল রেখেছে তার কলিজায়, কেউ না দেখলেও তুমি দেখবে। এটা কি আমল মনে করছেন? কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে কোনোদিন জমির আল ঠেলবি না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? সারা জীবন স্পিকিরি করছে, সারা জীবন। ঢাকা 7টা, নারায়ণগঞ্জে 10টা, বাড়িটাই করছে। বুড়া বয়সে তখন চাকরি গেছে, তখন দেখছি যে ঘুষ তো আর নাই। এ সময় বাঁচার জন্যে 3 চিল্লে, ধরে কোন পাইছিল শালা মসজিদ যাচ্ছে, বসে থাকে, নামাজ পড়া পারে না, খাড়াই হওয়া পারে না, চেয়ারত বসে। শোনেন, সরকারি চাকরি করার যেমন বয়স থাকে, নামাজেরও তেমন বয়স আছে। সারা জীবন গোয়েন্দাগিরি করে বুড়ে বসে নামাজ ধরবে, আল্লাহ তোমার নামাজ লাত্তি করে ফেলে দিবি, লাত্তি করে ফেলে দিবি। এই জন্য 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর তা ধরার লাগবে। এটা নামাজ। নামাজ হলো সরকারি চাকরির মতন। জোরেকার কথা ঠিক কিনা? যখন ঘুষ খাচ্ছে তখন নামাজ ধারত নাই। এছিলেন আসলে নামাজ উজু করতেছে, ইতিমধ্যে একজন ঘুষের টাকা লিয়াচ্ছে, তো বলতেছে, কে রে, এটাই তোর সময় হলো? আমি উজু করতেছি রে, আমি নামাজ পড়বো, উজু করবো, নামাজ পড়বো, তোর টাকা আমি হাত দেখাবো না। যদি তোর সময় না থাকে ডয়ারের মধ্যে থুয়ে যা, যদি তোর সময় না থাকে ডয়ারের মধ্যে থুয়ে যা, হাত দেখাবে না।
অনেকে বলে না রোজা আছি ভাই, রোজার মাস কি, অন্য মাসে কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওমর ফারুক কানতেছে, আল্লাহ আজকে রাখাল দেখি নাই গো মাবুদ, রাখালের ভিতরে তোমাকে দেখেছি। জোরে কান সুবহানাল্লাহ। চোখের পানি যখন বুকটা ভেজে দেয়, রাখাল পিছনে দাঁড়ায় বলে, পথিক যতই কান্দা কান্দো, তোমাকে উটের দুধ আমি দিবার পারবো না। তুমি যতই কান্দো, উটের দুধ কিন্তু তোমার আমি দিব না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন আমল করে সুন্দর আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? অনেক বাবা ছেলেকে বলে, কোন ছেলের জন্য গ্রামে পুলিশ আসে না, তোর জন্য আসে। এই তুই কোন দল করিস না, তুই কোন দল করিস? কারোর জন্য পুলিশ গ্রামে ঢোকে না, তোর জন্য ঢোকে। তোর তো আমি মসজিদে তো দেখি, তোর সবসময় টাকনের উপরে আমি পোশাক পরা দেখি, তোর তো চেহারা সুরত ভালোই দেখি, মানুষের কথাই লড় বলিস, তারপরে পুলিশ তো ধরবার আসে। তুই কি করিস? তুই কি করিস? বাদ দে, এই দল করা যাবে না, তোর জন্য আমরা অশান্তি ভুগবো। কি মনে করতেছে? তখন ছেলে বলে, বাবা এত কিছু করি একটা কিছুর বিনিময়ে। ওমর ফারুক বলে, রাখাল তোমার একটা ভালো বাড়ি নেই, তোমার একটা ভালো গাড়ি নেই, তোমার চাকরিটাও রাখালি, এত কিছু খারাপ চাকরি খারাপ জীবন নিয়ে তুমি যে আল্লাহর আইন কোরআন মানতেছো, না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি কি চাও? তোমাকে রিমান্ডে নেয়, তোমাকে জেলে নেয়, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কি কোন চাহিদা আছে না নাই? এই চাহিদাই হলো সবচাইতে সুন্দর আমল। আপনারা বলেন তো কি চাহিদা? সঙ্গে সঙ্গে রাখাল বলতে যে, পথিক আমার চাহিদা যদি জানতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমার চাহিদা হলো দুইটা। রাখাল হযরত ওমরকে বলতেছে, আমার চাহিদা হলো দুইটা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। ওমর ফারুক বলে, রাখাল তোমার দুনিয়ার চাহিদা কি? রাখাল বলতেছে, আমার দুনিয়ার চাহিদা হলো হযরত ওমরকে আমি একটা নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর আইন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়েছি, সে হযরত ওমরকে যদি একটা নজর দেখতে পাইতাম তাহলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা কি? বাড়ি গাড়ি, ভালো মানুষকে দেখা। সুবহানাল্লাহ কর না? আজকে ভালো মানুষকে বন্দি করে রাখছে। বাগান গো, বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে যত মন্ত্রী আছে সমস্ত মন্ত্রী যদি একটা প্রোগ্রাম করে, আর আল্লামা সাইদি হুজুরকে যদি একলা এক প্রোগ্রাম করবার দেয়, আপনারা বলেন তো জনগণ যাবে কোন জায়গা? ভালো মানুষকে দেখার কি কন? মানুষের ধোঁক আছে, কথা কন না কেন? ধোঁক আছে না ভাই রে। অনেক নেতাকে বলি, ভাই আগে ভাষণ দেবেন পরে আসেন কেন? বলে, হুজুর আমাকে জন্য লোক আসে না হুজুর। আপনি 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 যখন টেতে চান তখন লোক ভরা যায় হুজুর, ওই ফাঁকে আমরা কেমন সারি। আমি বললাম 5 মিনিটের জায়গায় 10 মিনিট যদি বক্তব্য দাও তখনই জনগণ বুঝে দেয় তোমরা কি। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমরা যদি 2 ঘন্টার জায়গা ½ ঘন্টা বাদ দেই, জনগণ যায় আর কয় টাকা হালাল হলো। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাখাল বলতেছে, আমার 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে এক নজর দেখবো। শুধু হযরত ওমরকে যদি একটা বারের জন্য দেখতে পাই তাহলে দুনিয়ার চাহিদা আমার আল্লাহ পুরা করবে। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক খপ করে রাখালের হাতটা ধরছে, ধরে একটা চুমা খাইছে। রাখাল বলতেছে, তুমি কি পাগল ছাগল নাকি? আমার ঘামা হাত চুমা খেলা খেন। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। বিশ্বাস করো, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে এর প্রতি যারা অটল থাকবে
তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাজিল করে তাদেরকে বলা হবে আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকে তোমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলে। আমার বিশ্বাস মরার সাথে সাথে তুমি জান্নাত পাবে। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো বাকিরটা সহজই বললে, মরে গেলে জান্নাত পাবো এ কথা ভালোই কইলে, কিন্তু হযরত উমরকে দেখতে পাবো এই লগত কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? টাকা দিল 10, বেহেশত ফসা ফস, এ ওয়াজ সবাই করে, দরকার করে কি করে না? এরা কি নগদ না বাকি? এটা হলো বাকির ওয়াজ, মরে গেলে জান্নাত পাবো, এই বাকির কথা তুমি সহজে বললে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তা করতেছে, চোখ দিয়ে পানি আসতেছে, আমি যে উমর এই কথা কেমনে বলবো? যেই উমরকে তওবা পড়াইছে, যেই উমরকে মুনাফিক কইছে, যেই উমরকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। ধরে কোন কথা ঠিক কি না? আমি উমরের কথা বললে রাখাল থাকবে? হায় হায় হায়, স্ট্রোক করে মরে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। লিল্লাহি তাকবীর। সব সমস্যার সমাধান وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আজকে বাংলাদেশে যে জ্ঞানজাম লাগে আমাকে ওয়াজ বন্ধ করে দিচ্ছে। আজকের দিনে আমার দুটো ওয়াজ বন্ধ হলো সাদাতপুর। একটা ছিল 16ই ডিসেম্বর, আর একটা ছিল 19শে ডিসেম্বর। বলতেছে হুজুর আপনারা তেজত গেলেই খালি উল্টা পাল্টা ওয়াজ করেন, এই জন্য ওয়াজ বন্ধ। চিন্তা করে দেখে কোরআন কার কাছে আছে? কোরআন কার কাছে আছে? যারা ঘাড় মোটকে দিবার চায়, আসো আসো খেলা হবে, তাদের কাছে না আমাদের কাছে? কার কাছে আছে? এ কথা কন না কেন? কার কাছে আছে? হ্যাঁ, তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের কাছে আসো। যদি বলতো কোরআনের কাছে আসো, কোরআন দিয়ে খেলা হবে, জোরে কোন কথা ঠিক না? কোন মাঠত খেলবে? ফিল্ডের নাম কও। গতকাল এক হুজুর মরে গেছে, এক হুজুর মারা গেছে। ঢাকার ঈদগাহ চাইছিল জানাজার জন্য, মানে এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোন জায়গার জানাজা দিবে? আজকে তার জানাজা হবে, দেখছেন? লক্ষ লক্ষ মানুষ জানাজা, যে দিকে পৃথিবীর কোনো ক্যামেরা নাই যে সমস্ত মানুষকে ক্যামেরায় ধারণ করবে। খেলা কাক কয় দেখো, মরে গেলে যেখানে লক্ষ লক্ষ মানুষ যায়, তোরা মরে দেখ। এই জন্য একটা স্লোগান দেন ভাই, কোরআনের পক্ষে দেন। আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না? সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন বলে। ওমর তুমি যে উমর এইটা রাখালকে বলতে চিন্তা করো না, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। সরাসরি যে আমি উমর এই কথা না বলে একটু অ্যাঙ্গেল করো। আজকে আমাদেরকে বলা হয়েছে, আমাদের ঊর্ধ্বতন মহল যারা আমাকে আকাবের আছে তারা বলেছে ডাইরেক্ট না বলে, পরিস্থিতি যতদিন ভালো না হবে একটু অ্যাঙ্গেলে মারো, অ্যাঙ্গেলে। কিন্তু মারা যান বাদ দিও না, মারাই লাগবে। না না, এটা আল্লাহর কথা। এটা কার কথা? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমা মানে কি? অ্যাঙ্গেল। হিকমা মানে কৌশল। তোমার ফারুক এখন ডাইরেক্ট বলতে পারে না যে আমি উমরের কথা বললে তো রাখাল হাত ফেল করবে। হযরত উমর বললেন, রাখাল তুমি কি সত্যি হযরত উমরকে দেখবার চাও? রাখাল লাভ দুটো বলতে, কোথায় হযরত উমর, কোথায় হযরত উমর? ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অনেকে বলে হুজুর, বড় হুজুর তো এত বছর জেলের মধ্যে বন্দি আছে, এত আলেমদেরকে ধরতেছে, গ্রেফতার করতেছে, কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, কবে কোরআনের আইন চলবে, কবে কোরআনের দেশ হবে?
এইরকম কিন্তু অনেক যুবকেরা আমাদের প্রশ্ন করে। আমি তখন বলি বাজান, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তুমি সত্যিই যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়তে পারো, মেহরাবের দিকে তাকায় দেখবে যেই মানুষটা ইমামতি করতেছেন ওই মানুষটি হলেন হযরত ওমর। সবচাইতে সুন্দর আমল হলো আপনাদের চেয়ারম্যান যখন ইমামতি করবে, সবচাইতে সুন্দর আমল হলো আপনাদের মেম্বার যখন মসজিদের ইমামতি করবে, সবচাইতে সুন্দর আমল হলো উপজেলা চেয়ারম্যান উপজেলার বড় মসজিদের খতিব হবে, সবচাইতে সুন্দর আমল হলো প্রধানমন্ত্রী বাইতুল মোকাররম মসজিদে ইমামতি করবে। এটা হলো সবচাইতে সুন্দর আমল। এই আমল কিন্তু এ ওয়াজ দিয়ে হবে না, হবে যে কটা নির্বাচনে না আছে খালি আপনারা বলবেন মসজিদে নামাজ পড়াবার কে পারে রে, তা কি মানসিল, এটাই করা লাগবে না, এটাই কথা। দুই পিছন থেকে পিটন খাওয়ার জন্য একলা ঠিক কথা, একলা করে সবাই মিলে কোয়া যায় না ঠিক। ওরা কিন্তু দুই একটা লোক এখানেও রাখছে, বুঝছেন, খালি দেখে তো কে কি হয়। সত্য কথাটা, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য কথাটা বলতে পারবেন না, ঠিক বলতে পারবেন না, এই ঠিক। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। বাজান ওমর ফারুক বললেন, রাখাল, তুমি সত্যিই যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করবে। সামনে কাতারে দাঁড়িয়ে যে মানুষটাকে মেহরাবের মধ্যে ইমামতি করতে দেখবে সেই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এতক্ষণ রাখাল কিন্তু কান্দেনি, খালি হাসছে। এবার রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল, আমি এমন কি বললাম ভাই, তুমি এমন করে কেন কাঁদতেছো জানতে চাই। রাখাল বলে, ফতিক রে, আমি একজন সাধারণ রাখাল, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। যেই মসজিদে নবীর দামি দামি সাহাবীরা নামাজ পড়ে সেই মসজিদের মধ্যে আমি রাখাল কেমনে যাই? আমি বারান্দায় নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। ওমর ফারুক বলে, রাখাল, তুমি কম দামি আর মসজিদের ভিতরে দামি দামি, এই ডিভাইডেড তোমার কে শিখাইছে? এই ভাগ তোমারে কে শিখাইলো? তুমি রাখাল কম দামি আর মসজিদের মধ্যে দামি দামি, এই বিষয়টা তোমারে কে বুঝাইলো? আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবচাইতে ওই ব্যক্তি দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে এরা দামি, এই জিনিসটা তোমার কে বুঝাইলো? বরং সামনে কাতারে নামাজ পড়বে। যদিও হযরত ওমরকে দেখবার চাও, রাখাল বলতেছে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়িতে যাব না। ওমর ফারুক বলতেছে, বাড়িতে কেন যাইবা না? বলে, ফজরের নামাজ সামনে ধরতে গেলে এশা পড়ে বাড়িতে গেলে তো ফজর সামনে ধরা যাবে না। ওমর ফারুক বলে, রাখাল, 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা, তুমি জানো? আসর মাগরিব এশা তাড়াতাড়ি, এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা সময় কেন তুমি কি জানো? রাখাল বলতে, প্রতিক্র আমি তো জানি না। ওমর ফারুক বলতেছে, রাখাল শোনো, ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ দুনিয়ার কাজ কাম করবে, এই দুনিয়ার কাজ কাম করতে শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত এই লম্বা সময় যদি ঘুমের মধ্যে থাকে আল্লাহ দেহের সে ক্ষয় পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর তুমি সামনে কাতার আসবে যদি ঘুম ধরে, যদি ঘুম ধরে। রাখাল বলতেছে, ঘুম যদি ধরে ভাই মসজিদের মধ্যে ঘুমা যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমা যাব, যার নাম শুনলে শয়তান। যে ছেলেকে স্বপ্ন দোষ হয়, স্বপ্ন দোষ হয় না?
তারা খালি এই শাহাদাত আঙ্গুল দিয়ে বুকের উপরে আইন মিম র উমর এটা লেখা যদি সামিউল মমিত 7 বার পরে ঘুমে যায়, জীবনে স্বপ্ন তো ছবি না, ওই রাতে হবে না অন্তত। না প্রতিদিন করা লাগবে। এখন চিন্তা করেন, যার নাম শুনলে শয়তান সরে যায়। সুবহানাল্লাহ কন না একেবারে। এই যোগ্যতা উমরের কেন হলো? কারণ আছে না নাই? ধরে কোন আছে না নাই? একটু খেয়াল করেন। তাহলে তুমি যে ঘুমাবা মসজিদের মধ্যে, আর দলিল কি? দলিল দেওয়া লাগবে না? আপনার কোন দলিল লাগবে না? গরমের সময় গরিবের বাড়িতে কারেন্ট ফ্যান নেই, মসজিদে 12টা ফ্যান। মুয়াজ্জিনের সাথে লাইন করছে যে আমরা এসব নামাজের পরে চাবি দিবেন, ফজর পর্যন্ত আমরা ঘুম পারবো। মাসে কত নেবেন? মুয়াজ্জিনের বেতন কম করে 20 টাকা করে দিও। ওরা 6 জন, ওরা চাবি পাইয়া 12 ফ্যান দিয়ে ঘুমায় গেছে। সেই ঘুম ধরছে, ফ্যান তো নাই, গরিব মানুষ। 6 জনে 12 ফ্যান দিয়ে ঘুমায় গেছে। ফজর আজান দিবেন আসে, মুয়াজ্জিন কেবল বাতি জ্বলাইছে। বাতি জ্বলা দেখে একজনের লঙ্গি গলাত, মানে ফ্যানের বাতাস আর চুলকানিতে চুলকাতে লঙ্গি গলাত গেছে, তো ঘুম পাড়তিছে। মুয়াজ্জিন বাতি লিভার দিয়ে যায় আর লঙ্গি ঠিক করছে, তোর আবার বাতি জ্বলে বলতেছে হারাম হারাম। ওরা 6 জন লাভ ধরে বলে চাচা কি হারাম? বলে মসজিদে ঘুমানো হারাম। বলে মসজিদে ঘুমানো হারাম, তার দলিল কি? নিজের চোখে দেখছি, আবার কি দলিল লাগে? যেটা নিজের চোখে দেখা যায় তার কোনো দলিল লাগে? বাড়া। তো 6 জনের মধ্যে বলতেছে একজন চাচা কেমনে হারাম, কি দেখলেন? এই বলা যাবে না রে, কি দেখলো বলা যাবে না, বলার দরকার নেই, যা। সবাই ধরছে চাচা 20 টাকা মাসের জায়গা 30 টাকা দেবো। না না হারাম, হারাম হতো আবার টাকা কিনে। তা হারামটা কেমনে হলো? তোর লঙ্গি তো ঘুমের মধ্যে কোথায় যায়? আরে কোথায় যায় মানে আল্লাহর ঘর মসজিদ বুঝবো না? তখন বলতে চাচা ঘুমানোর সময় আল্লাহর ঘর, কিন্তু ঘুমের মধ্যে কার ঘর এটা যে মনে নেয়। এই জন্য মসজিদে ঘুমানো যাবে। সবাই কর না, এ হক কথাটা কি বলতে পারবেন না? মসজিদে ঘুমানো যাবে, তবে এতে কাফের নিয়তে ওযু করা অবস্থায় জিকির করে। যেমন বাংলাদেশের সবচাইতে বড় ইসলামের খাদেম তাবলিগ জামাত মসজিদে ঘুমায়। আমি নিজেও দেখছি ওদের ঘুমানোর চেহারা। বাজান ওরা তো অল্প ঘুম মারি, ওযু করে জিকির করতে করতে ঘুমায় যায়। এরকম বিপদ অবস্থায় কেউ যদি মসজিদে ঘুমায়, এটা এতেকাবের নিয়ত করে ঘুমাতে হবে, তবে সব সময় এটা চলবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে রাখাল ভাই আযানের গুরুত্ব দিও, আযানের গুরুত্ব দিও, কারণ রাসূল বলেছেন আযান শোনার প্রথম 3 মিনিটের মধ্যে যে মুসল্লি মসজিদে আসবে, আল্লাহ তাকে একটা খুশি হয়ে উট কুরবানির সওয়াব দিবে। আযান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে আসবে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে একটা গরু কুরবানির সওয়াব দিবে। আযান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে আসবে, একটা বকরি ছাগল কুরবানি করার সওয়াব হবে। মুয়াজ্জিন যখন আকামত দেবে, এমন সময় কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে, একটা মুরগি ডিম দানের সওয়াব হবে, ইল্লা মাগরিব, শুধু মাগরিব ছাড়া। কথা বুঝলেন? কিন্তু আযান দেওয়ার আগে কোন মুসল্লি যদি মসজিদের মধ্যে ঢোকে, ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া কোন মসজিদ যদি মুসল্লি ঢোকে, ওই মসজিদে ঢোকার